রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেবেন না। রেল বিতর্কে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল মসৃণ করতে 90 মিটার জমি চেয়ে আবেদন করেছিল রেল, কিন্তু সেই জমি দিতে গেলে স্কাইওয়াক ভাঙতে হবে বলে দাবি রাজ্যের। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বিশেষ সমস্যার কারণে পরিকাঠামোর অর্ধেক অব্যবহৃত রয়েছে। এমন অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষ সমস্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন সেখানকার স্কাইওয়াককে। কিন্তু মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি ওই স্কাইওয়াক ভাঙতে দেবেন না কোনো মতেই। তার কথায় শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না। ঠিক কি বলেছেন গতকাল তিনি, শোনাবো। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, যেমনটাই আমরা কালও জেনেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে স্কাইওয়াক ভাঙতে দেবেন না শেষ রক্তবিন্দু থাকতে। এদিকে কিন্তু রেল কর্তৃপক্ষ 3 মাস আগেই তারা একটি পরিকল্পনা নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেয় এবং তার উত্তর তারা পাননি, এবং তারপরেই এই ধরনের কথা উঠছে যে মেট্রোর কাজ দ্রুত সম্পন্ন করতে দ্রুত ব্যবস্থা নিক রাজ্য, এমনটা কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকেও জানানো হয়েছে। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে আমি যেখানে রয়েছি মূলত সমস্যার সৃষ্টিটা এখান থেকেই, কারণ আমি একদিকে রয়েছি মেট্রো স্টেশন সংলগ্ন এবং আমার অপর দিকে রয়েছে স্কাইওয়াক। মূলত সমস্যাটা তৈরি হয়েছে যে স্কাইওয়াকের ভাঙা প্রসঙ্গে এত জটিলতা, সেই জায়গাটা হচ্ছে সেই জায়গা, এই মেট্রো স্টেশনে মূলত একটু সংকুলন জায়গা বলে সেই জায়গাটা আরও একটু বাড়াতে হবে, অর্থাৎ 90 মিটার বাড়াতে হবে। এবং সেই 90 মিটার বাড়ানোর প্রসঙ্গে রেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে স্কাইওয়াক কিছুটা ভাঙতে হতে পারে। সেখানেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 2018 সালের এই কালী পুজোর কিছু আগে 5ই নভেম্বর এই স্কাইওয়াক কিন্তু উদ্বোধন করা হয়েছিল, স্কাইওয়াকের শিলান্যাস করা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে এই স্কাইওয়াক ভাঙার প্রসঙ্গে উঠলে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে স্কাইওয়াক কোনো রকমভাবে ভাঙা যাবে না। শুধু ভাঙা যাবে না তা না, স্কাইওয়াকের না ভেঙে সেটা কিন্তু পরিবর্তনও করা যায়, এমনটাই তিনি কিন্তু বৈঠকে জানিয়েছেন। এবং এরই পাশাপাশি 3 মাস ব্যাপী যে লাগাতার যে চিঠি চালাচালি করা হয়েছিল রেলের পক্ষ থেকে নবান্নে, যেখানে বলা হয়েছিল যে অবিলম্বে এই কাজ দ্রুত সম্প্রসারণের জন্য সদর্থক ভূমিকা পালন করুক রাজ্য, সেই জায়গা থেকে কিন্তু রাজ্যের এই মুহূর্তে ভূমিকা কিন্তু ইতিবাচক হচ্ছিল না। যার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তড়িঘড়ি তিনি সাংবাদিক বৈঠক করেন এবং তিনি একটা বৈঠকের মাধ্যমে কার্যত তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন কোনো রকমভাবে ভাঙা যাবে না স্কাইওয়াক, পরিবর্তন করতে হবে সিদ্ধান্ত, পরিবর্তন করতে হবে রাস্তা। এবং তিনি জানিয়েছেন যে তিনি আগেও যখন রেল মন্ত্রকে দায়িত্ব সামলেছেন একাধিক এরকম জটিলতা ছিল, সেই জায়গা থেকে অন্য সমাধান করা যেতে পারে, অন্য রাস্তা বার করা যেতে পারে। এবং এরই পাশাপাশি মূলত সমস্যাটা তাহলে কোন জায়গায়, রেলের 90 মিটার বাড়াতে হবে। রেলের যে এই মুহূর্তে যে জায়গাটা দেখছো যে আপ এবং ডাউন একই জায়গা থেকে, একই ট্রাক থেকে মেট্রো যাতায়াত করে, সেই জায়গা থেকে এক্স চিহ্ন, অর্থাৎ কোনো এক্স ওভার নেই, ইংরাজি এক্স অক্ষরে যে রেলের ট্রেনের পেছন দিকে যে এক্স, যেটা ট্র্যাক চেঞ্জ করার একটা সংকেত থাকে, সেই সংকেতটা রেলের ওভার ঘোরানোর জন্য কিছুটা 90 মিটার পর্যন্ত জায়গা বাড়াতে হবে। কিন্তু 90 মিটার বাড়াবে কিভাবে, এই মুহূর্তে তোমাকে দেখাবো। সেই জায়গা মূলত দেখো এই যে মেট্রো, এবং মেট্রোর পাশেই দেখো একদম গা ঘেঁষে রয়েছে তোমার স্কাইওয়াক। এবং সেই স্কাইওয়াক এবং মেট্রো যেহেতু পুরোপুরি একেবারে গায়ে গায়ে, সেই জায়গা থেকে 90 মিটার বাড়াতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই স্কাইওয়াক কিছুটা অংশ ভাঙতে হতে পারে। যার কারণে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ এই রাস্তা ধরে কিন্তু কাতারে কাতারে যাচ্ছে, কেউ নিজের গন্তব্যস্থলে, কেউ বা মন্দিরের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবে এই রাস্তাটা যদি ভাঙা পড়ে তাহলে কিন্তু অনেক মানুষের যাতায়াতের অসুবিধা হবে। এবং
এই রাস্তাটা কিন্তু অনেক মানুষের যোগাযোগ স্থাপন করছে, সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি এই জায়গাটাকে ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল হবে, অন্যদিকে যারা দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা একটা হেরিটেজ এবং এটা সাধারণ মানুষের একটা আবেগ, দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বরের মন্দির, সেই জায়গা থেকে রামকৃষ্ণ ঠাকুরের একটা এখানে একটা ঐতিহ্যবাহী একটা মন্দির এবং দীর্ঘদিনের ঐতিহাসিক বিভিন্ন রকমের সনাতন ধর্ম এর সঙ্গে যুক্ত রয়েছে। সেই জায়গা থেকে দক্ষিণেশ্বরের এই রাস্তা ভাঙতে গেলে কিন্তু সাধারণ মানুষের আবেগে আঘাত করা হবে। সেই জায়গা থেকে কখনোই এই জায়গাটা ভেঙে কাজ করা যাবে না। তবে কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছে তার সাথে বসতে হবে এবং রাস্তা বের করাও সম্ভব হবে। তবে রেল কর্তৃপক্ষ যদি তার কাছে বসতে চায়, এইরকম অনেক সমাধান, অনেক সমস্যা তিনি পূর্ব রেলের সিপিআর এর সঙ্গে কথা হয়েছিল, তিনি বলেছেন ভুল বোঝাবুঝি হচ্ছে, স্কাইওয়াক ভাঙার কথা বলা হচ্ছে না। সেক্ষেত্রে স্কাইওয়াক না ভেঙে কোনো সমাধানের সম্ভাবনা আছে কি? রেল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কি ইতিমধ্যে, কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যে বৈঠক এবং সেই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু তিনি সমাধানের রাস্তা বের করার কিন্তু আশ্বাস দিয়েছে। তবে স্কাইওয়াক ভেঙে নয়, অন্যত্র অন্য রাস্তায় এই রকম সমস্যা কিন্তু একাধিকবার হয়েছে। জোকা মেট্রো স্টেশন, সেখানেও যেমন এই সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গাটা সমাধান করা হয়েছে। অন্যদিকে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই সময় কিন্তু দিল্লির মেট্রোতেও কিন্তু একাধিক জটিলতা এরকম ছিল। সেই জায়গা থেকেও কিন্তু সেই সমস্যার সমাধান করা হয়েছে এবং এই সমস্যারও সমাধান সম্ভব। তবে স্কাইওয়াক ভেঙে নয়, সেটা কিন্তু অন্য পদ্ধতিতে অন্য রাস্তা কিন্তু বের করা সম্ভব। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু নিজের দরজা কিন্তু খোলা রেখেছে। গতকাল বৈঠকে সে আলোচনার রাস্তা যে কার্যত খোলা রেখেছে সেটা এক প্রকার নিশ্চিত। তবে এই স্কাইওয়াক ভেঙে কখনোই সম্ভব নয়, যেটা 90 মিটার বাড়িয়ে যে সংকুলন যে জায়গাটাকে সেটা আরো একটু বিস্তার করার যেটা একটা প্রপোজাল দিয়ে ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ, সেটা কখনোই স্কাইওয়াক ভেঙে হতে পারে না। তবে তুমি যেটা বললে যে সিপিআরও যেটা জানিয়েছেন, পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, যে রেলের নামে যেটা রটানো হচ্ছে যে স্কাইওয়াক ভাঙতে চেয়েছে, সেটা নিতান্তই একটা গুজব, একটা রটনা, একটা সিদ্ধান্ত, একটা প্রপোজাল আকারে দেওয়া হয়েছিল। সেটা কখনোই সিদ্ধান্ত হতে পারে না, একটা প্রপোজাল শুধুমাত্র। একেবারে দেবরাজ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।